আপনার যে কয়জন সন্তান আছে, যদি 3 জন সন্তান থাকে, আপনারা স্বামী স্ত্রী 2 জন, তো 5 জন মানুষ যদি থাকেন, তো 5 জন মানুষ যদি এই আমলটি করে, আল্লাহ তাআলা 5টা কোরবানির সওয়াব দান করবেন। আপনার পরিবারের মধ্যে যদি 10 জন মানুষ থাকে, 10 জন মানুষই যদি এই আমলটি করে, আল্লাহ তাআলা 10টা কোরবানির সওয়াব দান করবেন। ধনী মানুষ যারা আছে তারা তো কোরবানি করবে, কোরবানির সওয়াব পাবে। তারাও যদি এই আমলটি করে, আল্লাহ তাআলা তাদের আমল নামাও আরেকটি কোরবানির সওয়াব দান করবেন। গরিব মানুষ যারা কোরবানি করতে পারছে না, আল্লাহ তাআলার কত দয়া আর কত মায়া যে আল্লাহ তাআলা গরিব মানুষদেরকে মাহরুম করছেন না। বলে গরিব মানুষের জন্য এই সুবর্ণ সুযোগ যে অলসতা না করে গুরুত্ব দিয়ে আপনি এই আমলটি করুন। আপনার পরিবারের যে কজন আছে সকলকে আমলটি করতে বলুন। একেবারে সময় কাছায় গেছে, যদি জিলহজ মাসের চাঁদ উঠে পড়ে তাহলে কিন্তু আপনি এই আমলটি করতে পারবেন না। জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আপনার হাত পায়ের নখ, মুছ, নাভির নিচে চুলগুলো এগুলো কেটে নেন, জলদি করে আপনি কেটে নেন। তারপর ঈদের নামাজ পড়ে কোরবানির শেষে আপনি এগুলো কেটে নেবেন। আল্লাহ তাআলা আপনার আমল নামায় কোরবানির সওয়াব দান করবেন। ভাই, কত মানুষ গত বছর ছিল এই কোরবানিতে নাই, হতে পারে আগামী বছর আমরাও নাও থাকতে পারি, এই আমল আর জীবনে নাও করতে পারি। আল্লাহ তাআলা যখন সুযোগ দিয়েছেন, হায়াত বাড়াইয়া দিয়েছেন, হ্যাঁ, আবার 1 বছর পরে আমলটি আসছে, তো আমরা অলসতা না করি ভাই, এই আমলটি সকলেই করি।